ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোটদান পর্ব। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণভাবে নির্বাচনের জন্য। ভোটের আগের দিন বুধবার ধর্মনগর সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা প্রয়োজনীয় ভোট সামগ্রী সংগ্রহ করে রওনা দেন নিজ নিজ ভোট केंद्रेर उद्देश्य। सबको नमस्कार। कल धर्मनगर 56 असेंबली कॉन्स्टिट्यूंसी का बाई इलेक्शन है, तो आज हम लोग डिस्पर्सल सेंटर में हैं गवर्नमेंट गर्ल्स हायर सेकेंडरी स्कूल में। इधर से हमारा पोलिंग टीम्स का डिस्पैच हो रहे हैं। 8 बजे शुरू हुआ था डिस्पर्सल। आप देख सकते हैं कि 14 टीम्स ऑलरेडी गया है, तो हम लोग उम्मीद करते हैं कि 1 बजे का अंदर हमारा पूरा डिस्पर्सल आज खत्म हो जाएगा। फिर पोलिंग पार्टीज को उधर सीसीटीवी कवरेज 173 बटालियन डीकॉय बीएसएफ 173 बटालियन डीकॉय बीएसएफ हेड कांस्टेबल प्रदीप कुमार वो फाइनल डे में अभी जा रहे हैं। तो हमारा रिक्वेस्ट रहेगा कि अभी तक हमारा इलेक्शन फ्री फेयर और पीसफुल रहा है, कल भी ऐसे होना चाहिए। और धर्मनगर का लोगों को विदाउट एनी फियर आप लोग वोट देने के लिए आना है हमारा 55 पोलिंग स्टेशन। প্রতিটি কেন্দ্রে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা জুড়ে গ্রহণ করা হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। नमस्कार, जैसे कि आपको पता है कि कल 9 अप्रैल को यहाँ पे बाईपोल का इलेक्शन है, उसके लिए आज डिस्पर्सल स्टार्ट हो गया है। टोटल 55 पोलिंग स्टेशन है, जिसमें से 44 का डिस्पर्सल अभी तक हो गया है। एक बार सारे डिस्पर्सल हो जाएंगे, फिर हम लोग मेक श्योर करेंगे पोलिंग पार्टीज पहुंचे कि नहीं पहुंचे और पूरा कंप्लीट प्रोसीजर होगा। आपको बताना चाहता हूँ ऑल 55 पोलिंग स्टेशन में हमने सीएपीएफ का अरेंजमेंट किया है। सारे पोलिंग स्टेशन की सिक्योरिटी सेंट्रल आर्म पुलिस फोर्स के पास है। उसके अलावा क्यूआरटी भी हमने सीएपीएफ का रखा है, उसको सपोर्ट करने के लिए टीएसआर एंड हमारी नॉर्थ त्रिपुरा पुलिस भी है। तो मैं धर्मनगर वासियों से आवेदन करना चाहता हूं कि कल के दिन वो ज्यादा से ज्यादा नंबर में बाहर आए और अपने मताधिकार का प्रयोग करें। वोट देने पक्का है, सब कुछ यहाँ पे पीसफुल सिक्योर सेफ सिक्योर इन्वायरमेंट है, आप वोट देने पक्का है। थैंक यू। এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা 46,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 22,380 জন এবং মহিলা ভোটার 23,763 জন। ভোট গ্রহণের জন্য মোট 55টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে 11টি মডেল পোলিং স্টেশন এবং 11টি সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র গুরুত্ব পাচ্ছে বিশেষভাবে। আমরা বলেছি যে আমাদের 11টা মডেল পোলিং স্টেশন এবং 11টা উইমেন পোলিং স্টেশন আছে। তো উইমেন পোলিং স্টেশনের জন্য যে মহিলা ভোটকর্মীরা নিযুক্ত হয়েছেন ওনাদের জন্য আমাদের সেপারেট কাউন্টার আছে, দেখুন পিঙ্ক কালার, আমরা এটা অ্যারেঞ্জ করেছি। তাছাড়া ভোটকর্মীদের যাতে কোনো অসুবিধা না হয়, ওনাদের যাতে বেসিক যে হেলথ সেটা যাতে ঠিক থাকে তার জন্য আমাদের ফার্স্ট এড কিটের ব্যবস্থা আছে। আর বাকি যা যা আমাদের ভোট রিলেটেড সামগ্রী আছে সেটাও আমরা দিচ্ছি। প্লাস এবার যে মোবাইল ডিপোজিট যে বক্স সেগুলো আমরা প্রোভাইড করব। তো আপনারা দেখতে পাবেন যাতে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে আমাদের লজিস্টিক্স পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ভোটকর্মীদের কোনো অসুবিধা না হয়। তাছাড়া আমরা বিভিন্ন ল অ্যান্ড অর্ডারের জন্য আমাদের সিকিউরিটি মেজার্সও সাফিসিয়েন্ট করা হয়েছে যাতে 56 ধর্মনগরের যারা ভোটার আছেন তারা যাতে খুব স্বতঃস্ফূর্ত এবং শান্তিতে ভোটদান করতে পারে। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি প্রশাসনের। ইতিমধ্যেই গোটা ধর্মনগর জুড়ে নির্বাচনী আবহ তুঙ্গে। এই ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য প্রস্তুত ভোটাররাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।